नमस्कार आमार प्रिय छात्र छात्रीरा आईटीआई যারা 2024 সালে ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমরা যারা চয়েস ফিলিং করে অনেকেই চান্স পেয়েছো এবং অনেকেই এখনও আছো যারা কিন্তু কোনো কাউন্সেলিংয়ে চান্স পাওনি তাদের জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা আপডেট এসেছে চয়েস ফিলিং নিয়ে। এটা নিয়ে সবার মধ্যে একটা কনফিউশন ছিল যে স্যার আমরা ফার্স্ট ফেজে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম তারা চান্স পাবে কি না। তো তাদের ক্ষেত্রে আমাদের যে ভিডিও এবং যে টেলিগ্রামে আপডেট দেওয়া হয়েছিল সেখানে তোমাদেরকে আমি কিছু ইম্পর্ট্যান্ট তথ্য দেব এবং চয়েস ফিলিং কীভাবে করতে হবে সেই তথ্যটা দেব এবং তোমাদের যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে সেই র্যাঙ্ক কার্ডটা নতুন র্যাঙ্ক কার্ড তোমাদের নাম নেই কেন সেই ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে ডিসকাস করব এবং পুরো পরবর্তী কাউন্সেলিং কবে হবে সমস্ত কিছু আপডেট। হয়তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু তোমাদের জন্য পুরো ভিডিওটাই কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা কিন্তু হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা দেখে নেব চয়েস ফিলিং নিয়ে। তো চয়েস ফিলিং নিয়ে যে কনফিউশনটা আছে সেই চয়েস ফিলিংয়ের কনফিউশনটা তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিই। তো তার আগে তোমরা দেখে নাও যে চয়েস ফিলিংটা তোমরা কিভাবে করবে। তো চয়েস ফিলিংয়ে তোমরা আগে যে ট্রেডগুলো চয়েস করেছিলে এবং তোমরা অনেকগুলো কলেজ তোমরা সিলেক্ট করে ফেলেছিলে, অনেক আলতু ফালতু কলেজ তোমরা সিলেক্ট করেছিলে, তার জন্য তোমাদেরকে নিজেদেরকে হয়রানির শিকার হতে হয়েছে। কারণ ফার্স্ট কাউন্সেলিং এবং সেকেন্ড কাউন্সেলিংয়ে তোমরা কিন্তু এমকিউ কোটাতে অনেকেই কিন্তু চান্স পেয়ে গেছো এবং প্রাইভেট কোটাতে চান্স পেয়ে গেছো, তার জন্য তোমরা কিন্তু অটো আপগ্রেড করতে পারছো না এবং তোমাদের যে সমস্যাটা হচ্ছে অনেক দূরের কলেজে পেয়েছো যে কারণে তোমরা কিন্তু ভর্তি হতে পারছো না। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটার জন্য তোমাদেরকে আমি বলেছিলাম বারবার ধরে একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে চয়েস ফিলিং করার সঠিক নিয়ম হলো তোমাদেরকে খাতায় আগে তোমাদেরকে কলেজের লিস্ট এবং ট্রেডের লিস্ট তোমাদেরকে করে নিতে হবে। সেখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে করে তোমাকে কিন্তু প্রথম তোমাদের 20টা চয়েস তোমাদেরকে করতে হবে। এই বিষয়টা আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম। তো তোমরা সেই জিনিসটা যারা ফলো করেছো তারা কিন্তু সঠিকভাবে চয়েস ফিলিং করার পরে চান্স পেয়েছো। তো অনেকে আছো অনেক বাড়ির থেকে অনেক দূরের কলেজে তোমরা কিন্তু চান্স পেয়েছো, অনেকে যাতায়াতের অভাবে তোমরা কিন্তু এমকিউ কোটাতে যারা চান্স পেয়েছো কলেজে গিয়ে পেমেন্ট করতে হবে, অনেকে পেমেন্ট করতে পারেনি, তার জন্য কিন্তু সেখানে স্টপ হয়ে আছে। তো এই সমস্যাটা যাতে না হয় সেই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। সময় আছে, 12 তারিখ থেকে শুরু হয়েছে, 18 তারিখ পর্যন্ত তোমাদের চয়েস ফিলিংয়ের সময় রয়েছে। তার আগে তোমাদেরকে ঠান্ডা মাথায় যে কাজগুলো বলবো সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। তো চয়েস ফিলিংয়ের জন্য প্রথমেই তোমাদেরকে কি করতে হবে, এখানে তোমাদের কিন্তু অনেক কলেজের লিস্ট আছে, সেই কলেজের লিস্ট থেকে তোমাদেরকে দুমদাম কলেজগুলো সিলেক্ট করে দিলে হবে না। এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ 1677টা তোমাদের চয়েস রয়েছে অ্যাভেলেবেল। তো সেইখানের মধ্যে তোমাদেরকে আমি কলেজের লিস্ট নিয়ে ভিডিও দিয়েছিলাম যে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন কলেজগুলো আছে এবং কোন কোন ট্রেড আছে। সেই ভিডিওটা যদি না দেখেছো আগে দেখে নাও, দিয়ে তোমাদের কলেজের লিস্টটা তোমরা বার করে নাও তোমার ডিস্ট্রিক্টে কোন কোন কলেজগুলো এবং তোমার বাড়ির কাছাকাছি কোনগুলো হতে চলেছে। এবার তোমরা এখানের থেকে তোমাদের কিন্তু সার্চ করে নেবে সেই জায়গার কলেজগুলো, তোমাদের সেখান থেকে তোমরা কিন্তু চয়েস করতে পারবে। তোমাদেরকে আমি সাপোজ ধরো কয়েকটা উদাহরণ তোমাদেরকে যদি আমি দেখাই যে গভর্নমেন্ট আইটিআই ঝাড়গ্রাম যেটা রয়েছে সেখানে ধরো তোমাদেরকে কিন্তু তোমরা এখানেই ভর্তি হবে। ধরো সাপোজ ঝাড়গ্রামে কারোর বাড়ি, তো ঝাড়গ্রামে প্রথমে গভর্নমেন্ট তুমি ফিটারে অ্যাডমিশন নিতে চাও তাহলে গভর্নমেন্ট এবং আইএমসি এই দুটো তোমরা কিন্তু যদি চয়েস করতে চাও তাহলে ফার্স্ট চয়েসটা তোমাদেরকে রাখতে হবে, গভর্নমেন্ট কোটাটা তোমাদেরকে ফার্স্ট চয়েস রাখতে হবে। তো গভর্নমেন্ট কোটাটা যখন তোমরা ফার্স্ট চয়েসে রাখছো তারপরে তোমাদেরকে আইএমসি কোটা যে গভর্নমেন্ট কোটায় যদি না পায় গভর্নমেন্টের আইএমসি কোটাতেও আমরা কিন্তু ভর্তি হব, তাহলে কিন্তু তখন তোমরা সেকেন্ড চয়েসে তোমাদেরকে কিন্তু আইএমসিটা রাখতে পারো। ঠিক আছে। তো এবার তুমি ধরো ফিটারের পরে তুমি ধরো ইলেকট্রিশিয়ান চাইছো, তাহলে ইলেকট্রিশিয়ানে তোমাদের কিন্তু গভর্নমেন্টটা রাখলে তারপরে তোমরা কিন্তু আইএমসিটা রাখলে। এইভাবে তোমরা কিন্তু তোমাদের প্রথমে যে ফার্স্ট চয়েসগুলো সেগুলো কিন্তু তোমাদেরকে প্রথমের দিকে রাখতে হবে। কারণ কেউ যদি প্রথম চয়েসে যদি পেয়ে যায়, 1 নাম্বার চয়েসে যদি কেউ যদি কলেজ পেয়ে যায় তাহলে কিন্তু তার কিন্তু আর অটো আপগ্রেডের সুযোগ কিন্তু থাকে না। যদি কেউ 2 নাম্বার থেকে শুরু করে 20 নাম্বার পর্যন্ত যদি কোনো চয়েসে পায় তাহলে তার কিন্তু অটো আপগ্রেডের অপশানটা থাকছে যে প্রথমের দিকে যাওয়ার জন্য, কিন্তু 1 নাম্বার পেয়ে গেলে সে আর অটো আপগ্রেড করতে পারবে না। এজন্য তোমাদেরকে কিন্তু 1 নাম্বার চয়েস 2 নাম্বার চয়েসে উপরের দিকে যে চয়েসগুলো থাকবে সেগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে ভেবেচিন্তে কিন্তু তোমাদেরকে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছো চয়েস ফিলিংয়ের ব্যাপারটা। এবার তোমাদেরকে বলি যে চয়েস ফিলিং নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন ছিল যে পুরনো স্টুডেন্টরা তোমরা কি চয়েস ফিলিং করতে পারবে কি পারবে না। তো সেখানে গভর্নমেন্টের নোটিশ ছিল, সেই নোটিশে কিন্তু বলা ছিল যে সেকেন্ড ফেজে যারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে তাদের কিন্তু সেকেন্ড চয়েস ফিলিংটা তারা কিন্তু করতে পারবে। তো এরকম ধরনের নোটিশ থাকার জন্য অনেক স্টুডেন্ট অনেক কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এবার কিন্তু সবার জন্যই কিন্তু
চয়েস ফিলিংটা খুলে দেওয়া হয়েছে। যারা ফার্স্ট ফেজে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবং যারা সেকেন্ড ফেজে ফর্ম ফিল আপ করেছিলে, তো তাদের জন্য প্রত্যেকের জন্য চয়েস ফিলিংটা খুলে দেওয়া আছে, তো তারা কিন্তু প্রত্যেকেই করতে পারে। এবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি ধরো এই যে চয়েস ফিলিংটা করলে, চয়েস ফিলিং করার পরে এখানে কিন্তু সেভ সিলেক্টেড চয়েস অবশ্যই করবে, না হলে কিন্তু চয়েসগুলো তোমার কিন্তু উড়ে যাবে, ঠিক আছে। তো চয়েস ফিলিং করার পরে এবারে তোমাদেরকে বলি যে তোমাদের কিন্তু আগে যারা কাউন্সেলিংয়ের মাধ্যমে পেয়ে গেছো, ধরো কোনো কলেজ তোমরা পেয়ে গেছো, সেখানে পেমেন্ট করা হয়ে গেছে, অলরেডি অ্যাডমিটেড লেখা উঠছে, সেখানে তোমরা যদি চয়েস ফিলিং করলে অন্য কোনো ট্রেড পাবে কি না সেই ব্যাপারটা বলি। তোমাদের যদি সেই কলেজটা যদি পছন্দ না হয় তাহলেই কিন্তু তোমরা সেক্ষেত্রে করতে পারো, এবং তাহলে তোমরা চয়েস ফিলিং এবং হচ্ছে যে অটো আপগ্রেডের অপশানের দিকে তোমরা এগোবে। আর যদি মনে হয় যে তোমরা সঠিক জায়গায় সঠিক কলেজ তোমরা পেয়ে গেছো, তাহলে কিন্তু তোমরা করবে না চয়েস ফিলিং বা তোমরা অটো আপগ্রেড এইসব বিষয়গুলো করবে না। যদি কেউ ফার্স্ট চয়েস এবং হচ্ছে যে তোমাদের নিজেদের পছন্দ মতো জায়গায় ভালো ট্রেড তোমার কিন্তু যাতে করে পেয়ে গেছো, তখন আর তুমি সেই দিকে কিন্তু তাকাবে না। ভালো করে শুনে নাও, না হলে কিন্তু তোমার সেক্ষেত্রে কী হবে, তোমার নিজের লস হবে, কারণ সেক্ষেত্রে কলেজটা চেঞ্জ হয়ে গেলে তোমার নিজের প্রবলেমে তুমি কিন্তু নিজেই পড়বে। তো চলো বাকি নোটিশগুলো তোমাদেরকে বলবো। তো তোমরা এখানে দেখতে পাবে, এবার তোমরা দেখতে পাবে যে তোমাদের যে আগে তোমরা যে অ্যাডমিশন হয়েছিলে সেই ব্যাপারটা তোমরা এখানে অ্যালটেড স্ট্যাটাসে তোমরা দেখতে পাবে। তো সেইখানে তোমরা যদি অ্যালটমেন্ট স্ট্যাটাসে তোমরা যদি ওকে করো, তাহলে কিন্তু তোমাদের যে অ্যালটমেন্টটা তোমাদের বেরিয়েছিল সেই অ্যালটমেন্টটা তোমরা এখানে দেখতে পাবে যে গভর্নমেন্ট কোটায় পেয়েছো না কি পেয়েছো, তোমার কিন্তু অ্যাডমিটেড যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটা কিন্তু আছে। তো এইখানে কিন্তু তোমাদের যে প্রথম যে বেস্ট ট্রেডটা আছে সেই বেস্ট ট্রেডটা কিন্তু এখনও পর্যন্ত আছে, মানে তোমাদের 8 নাম্বার চয়েসে পেয়েছো বা 20 নাম্বার চয়েসে যেটাই পেয়েছো, এটা আপগ্রেড হওয়ার একটা চান্স আছে যে আপগ্রেড হয়ে তুমি কিন্তু উপরের দিকে যেতে পারবে। তো এবার তুমি যদি চয়েস ফিলিং করো যে তোমার ভুলভাল চয়েস হয়ে গেছে, তুমি নতুন করে চয়েস ফিলিং করছো, সেক্ষেত্রে তোমার কিন্তু এই ট্রেডটা চেঞ্জ হয়ে অন্য ট্রেড হওয়ার একটা তোমার চান্স থাকবে নেক্সট কাউন্সেলিংয়ে, 3 নম্বর কাউন্সেলিংয়ে, ঠিক আছে। তো এখন যদি কেউ যদি মনে করো যে আমার এই যে ট্রেডটা পেয়েছি, এই কলেজটা পেয়েছি, এই কলেজটা আমার ঠিক আছে, তাহলে তোমাদেরকে আর চয়েস ফিলিং করার কোনো দরকার নেই, তোমরা এটাতে কিন্তু রেখে দেবে, আর অটো আপগ্রেড করারও কোনো দরকার নেই, ঠিক আছে। তোমরা এটাতে অ্যাডমিশন কিন্তু হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। আর যদি মনে করো যে কারোর দরকার আছে, তখন সেক্ষেত্রে চয়েস ফিলিং করে অটো আপগ্রেড তোমরা কিন্তু করে দিতে পারবে, ঠিক আছে। এটা বোঝা গেছে আশা করছি। এবার চলো আমরা দেখে নেব তোমাদের যে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে। তো যেটা প্রথমে তোমাদেরকে বলতে হবে যে এম গ্রুপের যে লিস্টটা আছে, সেই এম গ্রুপের লিস্টটা যে র্যাঙ্ক কার্ড তোমাদের বেরিয়েছে, যে তোমাদের মেরিট লিস্ট বেরিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ফেজ 2 এর এম গ্রুপের যে লিস্টটা, সেখানে কিন্তু জেনারেল র্যাঙ্ক কোথা থেকে শুরু হয়েছে, 87,045 থেকে শুরু হয়েছে, মানে 87,044 পর্যন্ত ছিল জেনারেল র্যাঙ্কের, সেটা কিন্তু ফার্স্ট ফেজের কিন্তু ছিল। তো তারপরের থেকে তোমাদের কিন্তু জেনারেল র্যাঙ্ক শুরু হয়েছে। তো এখানে বুঝতে পেরেছো তোমাদের যে জেনারেল র্যাঙ্কটা তোমাদের বলা ছিল নোটিশে, আমাদের ভিডিওতেও সেই ব্যাপারটা তোমাদেরকে সঙ্গে আলোচনা করা হয়েছিল যে জেনারেল র্যাঙ্ক যেটা আছে সেটার পর থেকে তোমাদের কিন্তু নতুন র্যাঙ্ক কিন্তু শুরু হবে। তো এটা সেরকম শুরু হয়েছে। এখানে তোমরা সেকেন্ড ফেজে যারা ফর্ম ফিল আপ করেছো, তারা কিন্তু অবশ্যই তোমাদের নামগুলো মিলিয়ে দেখে নেবে তোমাদের নাম রয়েছে কিনা। যদি কারোর নাম না আছে, তার মানে জানবে তার কিছু প্রবলেম হয়েছিল বলেই সেই নামটা কিন্তু নেই। অথচ যদি তোমরা ফর্ম ফিল আপ করেছো, তাদের কিন্তু অবশ্যই সেখানে নামটা কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমার নামটা এখানে কিন্তু আছে, এর কত র্যাঙ্ক হয়েছে সেই ডিটেলসটা তোমরা কিন্তু শো করবে এখানে। এবার ই গ্রুপের যদি কথা বলি, ই গ্রুপেরও সেম। ই গ্রুপে দেখতে পাচ্ছ যে জেনারেল র্যাঙ্ক 2002 থেকে তোমাদের শুরু হয়েছে, যে জেনারেল র্যাঙ্ক থেকে সেখান থেকে কিন্তু লাস্টের পর থেকে কিন্তু সেটা শুরু হয়েছে, এবং এটাও কিন্তু ফেজ 2 এর তোমাদের মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে তোমরা কিন্তু তোমাদের নামগুলো চেক করতে পারবে ই গ্রুপের জন্যও, ঠিক আছে। এবার তোমাদের যে নোটিশগুলো, সেই নোটিশ নিয়ে তোমাদেরকে একটু ডিসকাস করব, এবং মেডিকেল ফর্মেট একটা আপলোড করা হয়েছে, যারা অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু মেডিকেল ফর্মেটটা করে রাখবে। তোমরা যে কলেজে ভর্তি হও না কেন, মেডিকেল ফর্মেট তোমাদেরকে প্রত্যেককেই কিন্তু জমা করতে হবে, সেটা MBBS ডক্টরকে দিয়ে। এটা নিয়ে একটা ভিডিও অলরেডি আসবে তোমাদের, সেই মেডিকেল ফর্মেটটা নিয়ে, সেটা কিন্তু তোমরা সেখানে বুঝতে পারবে। 1 তারিখ থেকে তোমাদের যেহেতু ক্লাস শুরু হচ্ছে, তার আগে তোমাদেরকে সেটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে। তো চয়েস ফিলিং নিয়ে যে বিষয়টা নিয়ে তোমাদের যে কনফিউশন হয়েছিল, তো সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে নোটিশটা দিয়েছিল, সেই নোটিশটা তোমাদের কিন্তু ফ্রেশভাবে চয়েস ফিলিং করার জন্য নোটিশ ছিল, এবং এইখানে তোমাদের দেওয়া ছিল যে তোমাদের যারা 31/5-এর পরে যারা ফর্ম ফিল আপ করছে, তাদের যে র্যাঙ্কটা তাদের র্যাঙ্কটা প্রকাশিত হবে, এবং সেকেন্ড ফেজ
ফেজের চয়েস ফিলিংয়ে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে সেই স্টুডেন্টরা। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা ছিল, এই ব্যাপারটার মধ্যে তোমাদের মধ্যে কনফিউশন হয়েছিল যে আমরা পুরনো ছাত্রছাত্রী যারা আছে, যারা আগে ফর্ম ফিল আপ করেছিল আগের ফার্স্ট ফেজে, তারা চয়েস ফিলিং করতে পারবে কি না। তো সেই বিষয়টা নিয়ে কনফিউশন সত্যিই ছিল। তো এখন কনফিউশন সবার ক্লিয়ার হয়ে গেছে, এখন সবারই চয়েস ফিলিং হচ্ছে, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ সবাই নতুন করে চয়েস ফিলিং করতে পারছে। তো এখানে তোমাদের একটা চান্স আছে যে যারা পছন্দের কলেজ পায়নি বা পছন্দের ট্রেড পায়নি, তোমরা কিন্তু পেতে পারবে। তো অবশ্যই আমাদের চ্যানেল তোমরা ফলো রাখবে, আমাদের চ্যানেল ফলো রাখলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের নিজেদের আগের দিকে তোমরা এগিয়ে যেতে পারবে এবং তোমরা কিন্তু চান্স পেতে পারবে বিভিন্ন সরকারিভাবে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ট্রেডে তোমরা কিন্তু চান্স পাওয়ার একটা সুযোগ থাকছে। তো এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ফেজের যে অনলাইন চয়েস ফিলিং সেটা কিন্তু 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত হতে চলেছে। এবার তোমাদেরকে বলবো যে এবার তোমরা যে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যে চয়েস ফিলিং করবে, তারপরে তোমাদের কি হবে। তো 12 তারিখ থেকে 18 তারিখ তোমরা এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ফেজের চয়েস ফিলিং তোমাদের শুরু হয়েছে, সেই সেকেন্ড ফেজের চয়েস ফিলিংটা চলবে। এবং তোমাদের যে নোটিশে তোমাদের বলা আছে যারা আগের ফেজে যারা অ্যাডমিটেড হয়েছে তাদের জন্য কি বলা আছে না, ইফ অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট ইজ আপগ্রেডেড টু দ্য নিউ সিট দেন দেয়ার বেস সিট উইল বি ক্যান্সেলড। যদি কেউ আপগ্রেড করেছে, ফার্স্ট ফেজে যারা পেয়েছিল আপগ্রেড করেছে, তাহলে তাদের কিন্তু বেস সিটটা মানে আগে যেটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো হাউএভার দেয়ার বেস সিট ইজ কনফার্মড ইফ ক্যান্ডিডেট ইজ নট আপগ্রেডেড। যদি কেউ আপগ্রেড না করেছে তাহলেই শুধুমাত্র তাদের বেস সিটটা যেটা পেয়েছিল সেই সিটটা কিন্তু কনফার্ম থাকবে। কিন্তু যদি কেউ আপগ্রেড করে নেয়, তাহলে আপগ্রেড করলে তাদের কিন্তু নতুন যে ট্রেডটা পাবে, আগের ট্রেডটা কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে, সেই ট্রেডটা কিন্তু আর সে ধরে রাখতে পারবে না। ঠিক আছে, তো অতএব তোমরা কিন্তু ভেবেচিন্তে এই বিষয়গুলো করতে হবে। তোমাদেরকে সবসময় চ্যানেল ফলো রাখতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, যাতে করে টেলিগ্রামে তোমরা সঙ্গে সঙ্গে সেই আপডেটগুলো পেয়ে যাও। আপডেট পাওয়ার পরে তোমরা কিন্তু সেই সব বিষয়গুলো নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো এবার হচ্ছে যে যারা চয়েস ফিলিং করবে তাদের যে পাবলিকেশন হবে সিট অ্যালটমেন্টটা 22 তারিখে তোমাদের কিন্তু পাবলিশ হবে। থার্ড রাউন্ডের কাউন্সিলিং তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্টটা পাবলিশ হবে এবং সেখানে তোমরা 22 তারিখে তোমরা শো হবে তোমাদের যে অ্যালটমেন্ট সিট কোথায় তোমরা পেয়েছো, কোন কলেজে পেয়েছো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এবং 22 তারিখ থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা চালু হয়ে যাবে। 22 থেকে 25 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশনটা চলবে। সেখানে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশনটা নিতে হবে সেম প্রসিডিউর, যেটা হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে যেমনটা হয়েছিল। তোমাদের কিন্তু কী ছিল না, তোমাদেরকে পেমেন্ট করতে হবে। যদি গভর্নমেন্ট কোটায় পাও তাহলে 410 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি এমকিউ কোটায় পাও তাহলে 230 টাকা পেমেন্ট করতে হবে এবং 2275 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে কলেজে গিয়ে। তো যেটা তোমাদের আগের নিয়ম ছিল সেটাই। তো এখানে তোমাদেরকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, ক্যান্ডিডেট কেউ যদি চায় আপগ্রেড করতে, তাহলে কিন্তু সেটা কি হবে, সাবমিটেড দ্য অ্যালটেড রেট। যদি তোমরা আপগ্রেড করতে চাও তাহলে আপগ্রেডও কিন্তু করতে পারো, সেটা কিন্তু নোটিশে কিন্তু দেওয়া আছে। এবার কি আছে না, এবারে তোমাদের কিন্তু এই 3 নম্বর কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে, 3 নম্বর কাউন্সিলিংয়ের পরে এবার কিন্তু রিজার্ভ সিট যেগুলো থাকছিল সেই রিজার্ভগুলো রিজার্ভ হয়ে যাবে। মানে এতদিন পর্যন্ত, মানে 3 নম্বর কাউন্সিলিং পর্যন্ত ডিস্ট্রিক্ট কোটার চান্স, ভিটিসি ভোকেশনাল কোটা, ওমেন কোটা এবং হচ্ছে যে এই সমস্ত যে সমস্ত কোটাগুলো ছিল সেই কোটাগুলো কিন্তু আর থাকছে না। এবার সবাই কিন্তু জেনারেল কোটাতেই তোমরা কিন্তু পাবে। 3 নম্বর কাউন্সিলিং পর্যন্ত তোমরা সেই চান্সটা পেয়েছিলে, সেই ভোকেশনাল কোটা, ওমেন কোটা বা ডিস্ট্রিক্ট কোটার চান্সটা ছিল, আর কিন্তু পারবে না। এবার কিন্তু ডিস্ট্রিক্টের বাইরের ছেলেরাও কিন্তু অন্য ডিস্ট্রিক্টে কিন্তু চান্সেসটা পাবে। ঠিক আছে, তো 3 নম্বর কাউন্সিলিংয়ের পর থেকে সেটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। আর 29 তারিখে কি হচ্ছে, 29 তারিখে 4 রাউন্ডে তোমাদের 4 নম্বর কাউন্সিলিংয়ে তোমাদের রেজাল্ট বেরোবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু 29 থেকে 1 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশনের ডেট থাকছে এবং 1 তারিখেই তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাওয়ার একটা নোটিশ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যালি তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হবে 1 আগস্ট থেকে। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো যে 1 তারিখে ক্লাস শুরু হবে, তার আগে তোমাদেরকে কিন্তু সমস্ত প্রসেসগুলো করে নিতে হবে। এবং এখানে যদি অনেকের যদি র্যাঙ্ক যদি বেশি হয়, সেক্ষেত্রে তোমরা যদি চান্স না পাও, তাহলে 1 তারিখের আগে অবশ্যই তোমরা যদি চাও যে অ্যাডমিশন নিতে, তাহলে সেক্ষেত্রে টেলিগ্রামে মেসেজ করবে। যদি কাছাকাছির কোনো কলেজে কোর্স ফিস দিয়ে অ্যাডমিশন হতে যাও সেটা তোমরা বলতে পারো। আর এছাড়া তোমরা সরকারিভাবে তোমরা যারা চেষ্টা করছো সরকারিভাবে যদি পেয়ে যাও তাহলে তো অবশ্যই তোমাদের জন্য বেটার। সরকারিভাবে পেয়ে গেলে তোমরা নিজেদের কাছাকাছি যদি কোনো কলেজে পাও, ভালো ট্রেডে পেয়ে যাও, তাহলে তোমরা ভালোভাবে সেখানে পড়াশোনা করতে পারবে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে নতুন করে আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, বাই বাই।